হ্যালো গাইস, আসেন আজকে একটু বরের প্রশংসা করি। কারণ আমাকে নাকি অনেকেই বলে যে আমি নাকি সবসময় নাকি বরের একটু বেশিই প্রশংসা করি। এত প্রশংসা করা নাকি ভালো না। আচ্ছা ঠিক আছে বলেন তো কেন বরের প্রশংসা করব না? তারটা খাই, তারটা পড়ি, তার যদি একটু প্রশংসা না করি তাহলে কি হয় বলেন? আর বরেরটা খাইতে গেলে না একটু বরের প্রশংসাই করতে হয়। দেখবেন তাকে একটু ভালোবাসবেন, তার একটু প্রশংসা করবেন, এমনিই আপনাকে বেশি, বেশি করে ভালোবাসবে, বেশি, বেশি করে মজা এনে দেবে। আপনি যা বলবেন তাই শুনবে। তাহলে কেন প্রশংসা করব না? এটা একটা টিপস আপনারাও শিখে রাখেন, বুঝছেন? তাহলে আপনাদের বড় আপনাদের অনেক, অনেক, অনেক পরিমাণে ভালোবাসবে, মজা এনে দিবে, ঘুরতে নিয়ে যাবে, তারপর হচ্ছে আপনার কথা শুনবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক পরিমাণে ভালো আছি। এখানে যে মজা-টজাগুলো আনছে না আসলে এগুলো প্রশংসার ফল, বুঝছেন? বুঝবেন না আপনারা। এই যে বরের বেশি, বেশি করে প্রশংসা করি তার জন্য বর ভালোবাসে এই মজাগুলো আইনা দেয়, বুঝছেন? আর এখানে আজকে রান্না করতেছি একটু বইলা রাখি কী রান্না করতেছি। এটা হচ্ছে বকথরিনা মাছ। কার ভাষায় কী বলেন আমি জানি না। আমাদের এখানে বকথরিনা মাছই বলে। তো এইটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার বাবা খুব পছন্দ করে। আমার বাবা আসলে আমার বাবারে খাওয়াবো। আমার বাবা এখন আসে নাই। আমার বাবা যখন আমাদের বাসায় বেড়াইতে আসবে তখন আমার বাবারে আইনা খাওয়াবো। আমার বাবা যে কবে আসবে? আর মেয়েরা একটু বাবাকে একটু বেশিই ভালোবাসে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমার বাবা আসলে এবার আপনাদের দেখাবো। আমার বাবাকে নিয়ে ঘুরতে যাবো, মজা করবো অনেক। সব ভিডিওগুলো আপনারা পাইয়া যাবেন। আমার বাবা মনে হয় কালকেই আসবে। তো আচ্ছা ঠিক আছে, যে টপিকে ছিলাম সেই টপিকে আগে যাই। বরের প্রশংসা, তাই না? টপিকটা হচ্ছে বরের প্রশংসা। মেন হচ্ছে আমার বর টাকা ভুরি, ভুরি টাকা না থাকুক আমার বরের, তাতে কি হইছে? আমার বর কখনো আমাকে খালি পেটে রাখে না, বুঝছেন? আমি যদি রাত্রেবেলা না খাইয়া ঘুমাই, সে আমাকে জোর জবরদস্তি হইলেও খাওয়ায়া ঘুম পড়াবে। তাহলে এটা কি বড় একটা গুণ আমার বরের। আর আমার বর আমাকে খালি পায়েও রাখে না, বুঝছেন? এই ঠান্ডার মধ্যে আমি যদি একবার জুতা ছাড়া হাঁটা দিই, তখন সে তাড়াতাড়ি আমার মনে করায় দেয়, "এই তুমি জুতা পরো, ঠান্ডা লেগে যাবে।" তাহলে বলেন এইরকম বর কার আছে? এরকম বরের প্রশংসা না করে কোথায় আমি যাব বলেন? একটু প্রশংসাও করি, বরও তো শোনে আমার ভিডিওগুলো, বর দেখে না বলেন? দেখে একটু আর যাই হোক এই কথা তো ভাববে না, ঠিক আছে বউটা আমার ভালোবাসে, প্রশংসা করে। আর এখানে আমার মাছটা হচ্ছে আমি মাখায় জাখায় বসাইছি। যেরকম জিরা আর হচ্ছে রসুন বাটা এটা দিছিলাম, পেঁয়াজ কুচি দিছি অনেকখানিক, আর হচ্ছে আলু কুচি দিছি। এটা দিয়া ভালো কইরা তেল, মরিচ, তারপর হলুদ এটা দিয়ে সুন্দর করে একদম মাখাইয়া নিছি। আর আমি মাখাইতে একটু ভালোই পারি সত্যি কথা বলতে। আমি গোশ বলেন আর মাছ বলেন এটা সুন্দর করে মাখাইলে এমনি ভিতরে একদম ঢেকা যায় মশলা-টশলা। তারপর হচ্ছে এমনিতেই মজা লাগে খাইতে। আর আমার রান্না এমনিতে অনেক মজা হয়। সবসময় বলি আমার রান্না অনেক মজাই হয়। এই পাশে হচ্ছে ডাল বসায় দিছি। কারণ চচ্চড়ি যেহেতু করবো আর ডাল এটা তো এমনিই মজা লাগবে খাইতে। কি আর বলবো? এই মজার কথা আর বলা যায় না। যাই হোক এতক্ষণ যেহেতু আমার পটর-পটরগুলো শুনলেন একটু দয়া করে লাইক আর কমেন্ট করে যায়েন। আরেকটা কথা শোনেন, আজকে বরের প্রশংসা করলাম, কালকে বরের দুর্নাম গাবো, ঠিক আছে? আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন কিন্তু। আল্লাহ হাফেজ।